মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর বেশ খুশি হয়েছিল মোদি সরকার। দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু হিসেবে পরিচিত এই রিপাবলিকান নেতা ভারতের পাশে থাকবেন এমনটাই প্রত্যাশা ছিল নয়াদিল্লির। তবে দায়িত্ব নিয়েই খোদ মিত্র দেশ ভারতকেই কড়া বার্তা দিলেন ট্রাম্প। এরপরে প্রশ্ন উঠে ভারত ইস্যুতে ঠিক কী করতে চাইছে ওয়াশিংটন, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। ট্রাম্প মোদির সম্পর্ক বন্ধুত্বের তা বিশ্বজুড়েও বেশ আলোচিত। তাই হোয়াইট হাউসের দায়িত্ব নিয়ে নয়াদিল্লিকে নানা সুবিধা দিবে ওয়াশিংটন, এমন ধারণা ছিল বিশ্ব নেতাদের। তবে শপথ নিয়ে ভিন্ন ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। শুরুতে সহযোগিতার আশ্বাস দিলেও ভারতকে এখন একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্র। মূলত শুল্ক নিয়ে টানাপোড়েনে এমন অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন, যা মোদি সরকারের জন্য সুখকর নয় বলে মত বিশ্লেষকদের। শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতেও সেই অবস্থানে কোনো প্রভাব পড়েনি বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জায়গায় তিনি অনড় রয়েছেন বলেও বার্তা দিয়েছেন। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ভারত যে হারে শুল্ক বসায় পাল্টা সেই হারে ভারতীয় পণ্যের উপর শুল্ক বসিয়েছেন ট্রাম্প। সম্প্রতি মোদির যুক্তরাষ্ট্র সফরে এই বিষয়ে আলোচনা হয় দুজনের মধ্যে, কিন্তু ট্রাম্প জানিয়েছেন শুল্ক ইস্যুতে তিনি একেবারেই পিছু হটেননি। মার্কিন সংবাদ মাধ্যমে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসেছিলেন, তিনি তাকে জানিয়ে দিয়েছেন তারাও পাল্টা শুল্ক বসাবেন। ভারত যে হারে শুল্ক নেবে, যুক্তরাষ্ট্র একই হারে নেবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এ বিষয়ে মোদি রাজি হননি জানিয়ে ট্রাম্প সংবাদ মাধ্যমকে আরও জানান বিষয়টা তার ভালো লাগছে না। তাই তিনি জানিয়ে দিয়েছেন ভারত যে পথে হেঁটেছে তিনিও সেই পথে হাঁটবেন। সব দেশের ক্ষেত্রে একই নিয়ম থাকবে। ট্রাম্প আরও জানান, পৃথিবীর মধ্যে ভারতই যুক্তরাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ শুল্ক আদায় করে। বিশেষ করে গাড়ির উপর 100% পর্যন্ত শুল্ক নেওয়া হয়। তাই তারাও বিষয়টি নিয়ে পদক্ষেপ নিয়েছেন। চড়া শুল্ক নিয়ে মোদির সঙ্গে কি কথা হয় তাও তুলে ধরেন ট্রাম্প। বলেন তার সঙ্গে তর্ক করা যাবে না। যুক্তরাষ্ট্র যদি 25% বলে ভারতের খারাপ লাগে, তাই কোনো সংখ্যা জানাবে না তার সরকার। ওদিক থেকে যা নেওয়া হবে তারাও সমান হারে শুল্ক নেবেন। এর ফলে শেষ পর্যন্ত ভারতকেই থামতে হয়েছে। এদিকে ট্রাম্প যখন এই মন্তব্য করেন, তার পাশে ছিলেন ধনকুবের ইলন মাস্কও। ভারতের বাজারে টেসলার গাড়ি চালু করতে সরকারের সঙ্গে সমঝোতা চলছে তার। চড়া শুল্ক নিয়ে তিনিও একমত পোষণ করেন। এর আগে ট্রাম্প প্রথমবার যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, সে সময়ও ভারতকে শুল্কের রাজা বলে কটাক্ষ করেছিলেন। দ্বিতীয় দফায় ক্ষমতা আসার পর আরও আগ্রাসী অবস্থান নিলেন ট্রাম্প। তাই বলাই যায় নিজেদের স্বার্থের জায়গায় যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টই ছাড় দেন না। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।